এই মুহূর্তে তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্সটি প্রবেশ করছে এভার কেয়ার হাসপাতালে। সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে এই যে অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সে মূলত তামিম ইকবাল রয়েছেন এবং তামিম ইকবালকে কিন্তু আজকে সন্ধ্যার দিকে মূলত কেপিজে হাসপাতাল থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তামিমকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করছে এবং আকরাম খান সহ তামিমের যে পরিবারের যে সদস্যরা রয়েছেন সকলেই কিন্তু আসলে এখানে রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে তামিমকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু ইতিমধ্যে এভার কেয়ার যে হাসপাতাল রয়েছে এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং এখানে কিন্তু তামিম ইকবালের যে পরিবারের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু অনেক আগে থেকেই আসলে যে সাবেক যারা মূলত খেলোয়াড় রয়েছেন, সাবেক খেলোয়াড় সহ বর্তমান খেলোয়াড় সকলেই কিন্তু মূলত এখানে এসেছেন এবং তারা কিন্তু আগেই অনেকে প্রবেশ করেছেন। নূর হোসেন সোহান সহ অনেকেই প্রবেশ করেছেন এবং তামিমের যে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটিতে মূলত তামিম ইকবাল সহ তামিমের সহধর্মিণী তিনি রয়েছেন এবং এছাড়াও কিন্তু তামিমের সাথে আকরাম খান সহ তামিমের পরিবার বিসিবি কর্মকর্তারা এরা কিন্তু রয়েছেন। যে ঘটনাটি একটু জানাতে চাই, মূলত গতকালকে তামিম ইকবাল একটি বুকে ব্যথাজনিত একটি সমস্যার জন্য কিন্তু তিনি খেলছিলেন মহাম্যাডামের হয়ে এবং টস করার পরপরই কিন্তু তিনি মূলত বুকের ব্যথা অনুভব করেন এবং তার পরবর্তীতে কিন্তু তিনি হাসপাতালে যান। হাসপাতালে যাওয়ার পর আসলে যেখানে যে ঘটনাটি ঘটে তিনি কিন্তু তাকে ইসিজি করা হয়। ইসিজি করার পরপরই মূলত তামিম ইকবাল একটু সুস্থ বোধ করলে তামিম ইকবাল বলেন যে তিনি হেলিকপ্টারে এভার কেয়ার হাসপাতালে আসবেন। তবে হেলিকপ্টারও চলে এসেছিল বিকেএসপিতে। পরবর্তীতে কিন্তু তামিম ইকবালকে যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তামিম ইকবালকে যে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যেই এভার কেয়ার হাসপাতালে যে ইমার্জেন্সি রয়েছে ইমার্জেন্সিতে কিন্তু ঢুকেছে এবং হসপিটাল কর্তৃপক্ষ যদিও আগে থেকেই সকল ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছিল যাতে তামিম ইকবাল আসার পর যে চিকিৎসার যে পরবর্তী ধাপগুলো যে উন্নত চিকিৎসার কথা বলা হচ্ছিল সেই চিকিৎসা যেন তিনি পান সেই ব্যবস্থাটি কিন্তু করবার জন্য এভার কেয়ার হসপিটাল কর্তৃপক্ষ আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং তামিম ইকবালের বহনকারী অ্যাম্বুলেন্স যখন প্রবেশ করে তার পরপরই কিন্তু আসলে তার আগে মূলত তার সাথে যারা খেলেন তার সতীর্থরা সকলেই কিন্তু প্রবেশ করেছেন। এছাড়াও তামিম ইকবালের পরিবারের সদস্যরা রয়েছেন এবং আকরাম খান থেকে শুরু করে তামিম ইকবালের যারা আসলে বিসিবির যে কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু তামিমের বহনকারী হেলিকপ্টারের সাথে রয়েছেন এবং তামিম ইকবালকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি মূলত প্রবেশ করেছে এভার কেয়ার হাসপাতালে সেখানে কিন্তু আমরা দেখেছি যে ভক্তরা কিন্তু আগে থেকে যখনই জানতে পেরেছে যে এভার কেয়ার হাসপাতালে তামিম ইকবালকে নিয়ে আসা হচ্ছে তার আগে থেকেই কিন্তু তারা হাসপাতালের সামনে তারা অপেক্ষমান ছিলেন শুধুমাত্র তামিমের অ্যাম্বুলেন্সটি দেখবেন বলে এবং তামিমের অ্যাম্বুলেন্স যখন মূলত হাসপাতালে প্রবেশ করলো তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে যারা ভক্ত রয়েছেন তামিম ভক্ত তাদের যে উল্লাস দেখেছি তারা কিন্তু বারবার এসে তামিমের সুস্থতার জন্য যা করণীয় তারা দোয়া করছেন। তারা কিন্তু বলছেন তামিম দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসুক তেমনটি তারা প্রার্থনা করছেন এবং আগে থেকেই কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তারা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। সকল ধরনের প্রস্তুতির ভেতরে সম্পন্ন হয়েছে এবং তামিম ইকবালকে নিয়ে আসা যেহেতু হয়েছে এখন উন্নত চিকিৎসার জন্য যা করণীয় সেই কাজগুলো কিন্তু করা হবে। এবং আরেকটি বিষয় আমরা যেটি আসলে জানাতে চাই যেটি আসলে বলতে চাই যে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে তামিমকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু প্রবেশ করেছে এবং এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন। গণমাধ্যম কর্মীদের পাশাপাশি যারা ভক্ত রয়েছেন ভক্তরাও কিন্তু এখানে রয়েছেন। সুতরাং বলা চলে যে তামিম যে বিষয়টি একটু জানাতে চাই আপনাদেরকে, গতকালকে প্রিমিয়ার লিগের খেলা চলছিল সেই খেলাতে মূলত তামিম ইকবাল এবং তামিম ইকবালের দল মহাম্যাডাম এবং শাহিনপুকুরের মধ্যে খেলাটি হচ্ছিল এবং টস যখন হয় তখন তার পরপরই তামিম ইকবাল যখন ড্রেসিং রুমে ফিরে যায় তখন তামিম ইকবাল বুকে ব্যথা অনুভব করে, তিনি অসুস্থ বোধ করে এবং পরবর্তীতে তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি হাসপাতালে যেতে চান, পরবর্তীতে সেখানে গিয়ে ডাক্তার ইসিজি করার পরপরই তামিম ইকবাল বোধ করেন যে তিনি একটু সুস্থ বোধ করছেন এবং তিনি বলেন যে তিনি ঢাকাতে চলে আসবেন তিনি চিকিৎসার জন্য এবং হেলিকপ্টার আনা হয়। হেলিকপ্টার বিকেএসপিতে পৌঁছেও ছিল এবং হেলিকপ্টারের কাছাকাছি যখন তামিম ইকবাল যায় যেমনটি আসলে আমরা জানতে পেরেছি উপস্থিত থাকা যে বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে যারা ছিলেন তামিমের সাথে তারা আসলে যেমনটি বলেছেন যে তামিম ইকবালের বহনকারী মূলত যে হেলিকপ্টার তাকে নিয়ে আসতে চেয়েছিল তখনই কিন্তু তামিম ইকবাল যখন হেলিকপ্টারের কাছাকাছি যায় তখন তামিম ইকবাল একেবারে অচেতন হয়ে পড়ে। তার হৃদযন্ত্র পুরোপুরিভাবে কাজ করতে
কাজ করা বন্ধ করে দেয় এবং তার পর্যায়ে কিন্তু আসলে প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসাটি কিন্তু দেয়া হয় এবং দেয়া হলে তাকে তখন মূলত বিশেষায়িত যে হাসপাতাল সাভারে অবস্থিত কেপিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কেপিজি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু তাকে মূলত তামিম ইকবালকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল কিছুক্ষণ এবং পরবর্তীতে তিনি একটু সুস্থ হলে তখন তাকে কিন্তু মূলত এনজিওগ্রাম করে তার একটি ম্যাসিভ হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং তাকে বলা চলে যে তার যে একটি রিং পরানো হয়েছে এবং রিং পরানোর পরপরে আসলে তামিম ইকবালকে বলা হয়েছিল যে 48 ঘন্টা তিনি অবজারভেশনে থাকবেন। তবে সেই অবজারভেশনে যখন থাকবেন এমনটি বলা হয়েছিল তখন কিন্তু আসলে 24 ঘন্টার একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় বেঁধে দেওয়ার মাঝে আসলে তামিম ইকবাল আজকে সকালে মূলত তিনি চিকিৎসকের সাহায্যে তিনি হাঁটেন কিছুটা কেবিনের মধ্যেই এবং তার পরপরই কিন্তু আসলে তামিম ইকবাল এবং তামিম ইকবালের পরিবার আসলে বলছিলেন বারবারই যে তারা আসলে উন্নত চিকিৎসার জন্য তারা মূলত ঢাকাতে যে আনার যে বিষয়টি এভারকেয়ার হাসপাতালে আনার যে বিষয়টি সেটি আসলে করতে চান এবং এভারকেয়ার হাসপাতালে তাকে আনার জন্য সকল ধরনের প্রস্তুতি আসলে পরিবারের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয় এবং মূলত যে বোর্ড বসেছিল সেই বোর্ডের পক্ষ থেকে যেমনটি জানানো হয় সেটি হচ্ছে যে তামিম ইকবালকে এই মুহূর্তে অন্য কোথাও শিফট করা বা অন্য কোথাও নিয়ে যাওয়াটা আসলে ঝুঁকিপূর্ণ তার জন্য এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকেও কিন্তু এমনটি জানানো হয়েছিল যে ঝুঁকিপূর্ণ তাকে আসলে আপাতত এখানেই রাখা অর্থাৎ এই কেপিজি হাসপাতালে রাখার যে পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তামিম ইকবাল এবং তামিম ইকবালের পরিবার আসলে তারা আসলে তাদের মন মানছিল না। তারা বারবারই আসলে তারা বলছিলেন যে তারা আসলে এভারকেয়ার হাসপাতালে এনে যে চিকিৎসার যে পরবর্তী ধাপগুলো বা উন্নত চিকিৎসা সেটি আসলে সম্পূর্ণ করতে চান। তার জন্য কিন্তু আজকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছিল এবং বলা হচ্ছিল যে ইফতারের পরপর মূলত তামিম ইকবালকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হবে এবং সেই ধাপটি কিন্তু আসলে সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। তামিম ইকবালকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি সাভারের কেপিজি হাসপাতাল থেকে তাকে নিয়ে এসে বিশেষ সরকারের পক্ষ থেকে কিন্তু এক ধরনের ভূমিকা কিন্তু রাখা হয়েছে। বিশেষ প্রোটোকল ব্যবস্থায় বিশেষ ট্রাফিক ব্যবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে কেপিজি হাসপাতাল থেকে এবং সেই ব্যবস্থায় কিন্তু তামিম ইকবালকে ইতিমধ্যেই যে এভারকেয়ার যে হাসপাতাল সেই হাসপাতালের ভেতরে তামিম ইকবালকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি প্রবেশ করেছে এবং তামিম ইকবালের সাথে তামিম ইকবালের যারা মাঠের যোদ্ধা তারা কিন্তু যেমন রয়েছেন সাথে তার পরিবারের সদস্যরা রয়েছেন। আমরা আকরাম খানকে দেখেছি তামিম ইকবালের সহধর্মিণী তামিম ইকবালের সাথে অ্যাম্বুলেন্সে রয়েছেন। তো সব কিছু মিলিয়ে আসলে তামিম ইকবালের পরিবারের যারা সদস্য তারা রয়েছেন সাথে তার সতীর্থরা রয়েছেন সব কিছু মিলিয়ে আসলে তামিম ইকবালের যে চিকিৎসা তামিম ইকবালের অবস্থা কিন্তু আসলে এখন কিছুটা ভালো বলা চলে। তবে ডাক্তার আসলে বারবারই বলেছেন যে সময়টা আসলে না যাওয়া পর্যন্ত আসলে বলা যাবে না। তো সেই জায়গা থেকে আসলে সময়টা দিতে হবে এমনটি বলছেন। তবে এখন আসলে এভারকেয়ার হাসপাতালে আনা হলো এখন আসলে চিকিৎসার কী অবস্থা হয় বা তামিমের শারীরিক অবস্থা আসলে কোন দিকে যায় সেই বিষয়টা আসলে পরবর্তীতে যখন হাসপাতাল কর্তৃপক্ষ যখন কথা বলবে ডাক্তাররা যখন কথা বলবে তখন আসলে জানা যাবে। তবে এই মুহূর্তে আসলে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ার হাসপাতালের সামনে তামিম ইকবালের এই আসার যে ঘটনা এই ঘটনার পরপরে আসলে তামিম ইকবালের যারা ভক্ত রয়েছেন তাদের কিন্তু আমরা অবস্থান দেখতে পাচ্ছি এভারকেয়ার হাসপাতালের সামনে। এছাড়াও গণমাধ্যম কর্মীরা সন্ধ্যার পর থেকে এভারকেয়ার হাসপাতালে অপেক্ষা করছিলেন তারা রয়েছেন এবং ইতিমধ্যে তামিমকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি প্রবেশ করেছে এবং চিকিৎসার যে পরবর্তী যে ধাপগুলো যেটি নেওয়ার কথা বলা হচ্ছিল সেটি আসলে এখন হয়তো কিছুক্ষণের মধ্যেই বা এখনই হয়তো নেওয়া শুরু হয়ে গেছে এমনটি বলা চলে। জানাচ্ছিলাম রাজধানীর এভারকেয়ার